16টা বছর কত কষ্ট করেছেন আপনারা সবাই। এখানে আপনারা যারা আছেন মামলা ছাড়া আছেন নাকি? ও অজ্ঞতার মধ্যে আছেন। দু একজন যারা বাধা পড়েছে যারা অজ্ঞতার মধ্যে আছে। 16টা বছর কি লড়াই করতে হয়েছে। লড়াই কিন্তু শেষ হয় না। আমরা কেউ রাতে শান্তিতে ঘুমোতে পারিনি। মনে হয় এই বুঝে দরজায় কেউ কড়া নাড়লো। আমরা আমাদের বহু ভাইকে হারিয়েছি। সেদিন কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। আমি বললাম আপনারা কেমন আছেন? সবাই বললো ভালো আছি। আমি বলছি ভালো আছে তো বুঝতেছেন, ভালো আছি বলছেন এই কারণে যে এখন আপনারা রাতে ঘুমাতে পারেন। আর কেন ভালো আছেন? প্রতিদিন সকালবেলায় কিন্ডারগার্টেন স্কুলের ইউনিফর্ম পরা ছাত্র ছাত্রীদের পাশাপাশি হেঁটে আপনাদের আর এখন আর সেই রকম ভাবে কোর্টে যেতে হয় না। এটাও যেমন সত্য কথা। আরেকটি সত্য কথা হচ্ছে বিগত 15-16 বছর আমাদের কিছুদিন পর পরে আমাদের কোন রক্তাক্ত সহযোদ্ধা রক্তাক্ত শরীর কাফনের মধ্যে মুড়িয়ে আমাদের জানাজা অথবা গায়ে জানাজা করতে হতো, এখন আর করতে হয় না। কিন্তু এর অর্থ এই না যে আমরা কিন্তু নির্ভর হয়ে গেছে, বিপদ মুক্ত হয়েছে। হয়েছে কি? এই প্রসঙ্গে পরে আসে। ভাই আমার, একজন মহিলা শেখ হাসিনা 16 বছর জোর জবরদস্তি করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখে। কেউ তাদের বলেন কাঠালি বেগম, কেউ বলেন লেডি হিটলার, কেউ বলেন ডাইনি, কেউ বলেন সাতচুন্নি। একেবারে পর শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া যখন শেখ হাসিনাকে যখন গ্রেফতার করা হলো, বেগম খালেদা জিয়া ওনার জন্য বিবৃতি দিয়েছিলেন, খেয়াল আছে? অথচ এই মহিলা সেই বেগম খালেদা জিয়া তার স্মৃতি বিজড়িত বাড়ি, তার স্বামীর মৃত্যুর পর মার ভালোবাসা বাবার ভালোবাসাকে এই বাড়িতে তিনি তার 2 সন্তানকে বড় করেছিলেন। যে বাড়ির কোনায় কোনায় ছিল তার স্মৃতি, তার স্বামীর স্মৃতি, সেই বাড়ি থেকে এক কাপড়ে উচ্ছেদ করেছিলেন আমাদের নেত্রীকে। ভুলে গেছেন? ভুলবেন কখনো? সেদিন বেগম খালেদা জিয়ার চোখ দিয়ে ঝরে পড়েছিল যে পানি, সে পানি আমাদের হৃদয়ে আঘাত করেছে। ভাই আমার, অন্যায় ভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে একের পর এক মামলায় মিথ্যা সাজা দিয়েছেন। সারা বাংলাদেশে যে কথাটি বলছিলাম, হাজার হাজার নেতা কর্মীকে মাসের পর মাস কারাগারে রেখেছেন। আমরা কোন কর্মসূচি দিয়েই আগে রাতে পুলিশ দিয়ে আমাদের বাসায় দিয়ে হারা দিত, ছেলেকে না পেলে বাবাকে ধরে নিয়ে যেত, বড় ভাইকে না পেলে নিরপরাধ ছোট ভাইকে ধরে নিয়ে যাওয়া হতো। যা ইচ্ছা তাই করেছেন। আমরা 9 বছর লড়াই করে দেশে গণতন্ত্র ফিরে এনেছিলাম, একটি নির্বাচনী ব্যবস্থা ফিরে এনেছিলাম। সেই নির্বাচনকে জোট চুরির আসরে পরিণত করেছে।
8 সালে নির্বাচন হলো ফখরুদ্দিন মঈনুদ্দিন ষড়যন্ত্রের নির্বাচন। 40% ভোট আগেই ব্যালট বাক্সের মধ্যে ভর্তি করে রাখা হয়। 14 সালের নির্বাচনের আগেই পাস। ভোট কেন্দ্রে কুকুর ছাড়া কেউ নেই। ভুলে গেছেন সেই নির্বাচন? কত সিট যেন আগে পাস করে গেল। 18 সালের নির্বাচন, হায় হায়, আগের রাতেই কাম শেষ। আমি একটা গল্প বলি। এক বৃদ্ধ চাচা ভোট কেন্দ্রে গেছেন, গিয়ে এখন ওখানে পোলিং এজেন্ট যারা থাকে তার পরিচিত না, পোলিং এজেন্ট যারা আছেন সামনে থাকে না, তাদের জিজ্ঞেস করেছেন, এই তোরা কি তোদের চাচিকে দেখছিস? তখন ওরা বলে, কেন? চাচির কথা জিজ্ঞেস করেন কেন? কেন চাচি এসে ভোট দিয়ে গেছে নাকি? কেন আপনি জানেন না? না, তোদের চাচি তো 3-4 বছর আগে মারা গেছে, শুনলাম নাকি মরা মানুষরা এসে ভোট দিয়ে যাচ্ছে, তাই তোদের কাছে জিজ্ঞেস করলাম তোদের চাচি ভোট দিয়ে গেছে। ভাই আমার, নির্বাচনকে এই অবস্থায় নিয়ে গেছেন শেখ হাসিনা। ভেবেছেন এটা আমার বাপ দাদার দেশ, বাপের দেশ, যা ইচ্ছে তাই করবো। পালাইছে রে, পালাইছে, পালাইছে রে, পালাইছে, চব্বিশের নির্বাচন তো আমি জানি। সংগ্রামী ভাইরা, খারাপ লাগে আমাদের সামনে আপনার নূর হোসেনকে মারা যেতে দেখেছে। জাফর জায়নাল, দীপালি সাহা সহ অসংখ্য শহীদের রক্তাক্ত শরীরের উপর দিয়ে আমরা এরশাদের পতন ঘটিয়েছিলাম এই আশায় যে বাংলাদেশে আর কোন স্বৈরাচার থাকবে না, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা ফিরে আসবে, মানুষ মনের ইচ্ছায় ভোট দেবে। যে ব্যবস্থা ছিল না এরশাদের আমলে, গুন্ডা পান্ডারা সিল মেরে ভোট নিয়ে যেত। শেখ হাসিনা ক্ষমতার নেশায় সেই শহীদের রক্তের সাথে বেইমানি করেছেন, আমাদের নির্বাচনী ব্যবস্থাকে উনি ধ্বংস করে দিয়েছেন। অন্য কোনো কারণে না, শুধু এই কারণের জন্য হলো তার 1000 বছরের জেল হওয়া উচিত। অন্যগুলো তো আছে। উনি ভেবেছিলেন এটা তো আমার বাপের দেশ, কে কি বলবে? এটা আমার বাপের দেশ, কে কি বলবে? আছে তো পুলিশ, ওই হারুন, বিপ্লব, দুটোই তো আবার আপনাদের এই এলাকার মনে হয়। আছে, এরা আছে, র্যাব আছে, তারপর আনসার আছে, আর কি সব আছে। আর 2 মাস পর পর ইন্ডিয়া যায়, দাদারা পিঠে একটা ছাপ্পড় মেরে দেয়, দিদি যাও আমরা আছি। কোনো কিছুতেই কাজ হইল না। উপরে একজন আছে না, কি আছে না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাড়ে না। কি চামচা, সারা দেশ চামচায় ভরে গেল। আপনাদের খেয়াল আছে, একদিন আমি
দেখি টেলিভিশন পার্লামেন্টে বক্তৃতা দিচ্ছে, কোন জেলার যেন একটা এমপি বক্তৃতা দিচ্ছে, আমি পদ্মা সেতুর কাছে গেলাম, পদ্মা সেতুর দিকে তাকিয়ে বললাম, আরে পদ্মা সেতু, তুমি কি শুধু রড সিমেন্ট আর কংক্রিটে? পদ্মা সেতু নড়ে চড়ে বলল, না না না। আমি তখন জিজ্ঞেস করলাম, ওহে পদ্মা সেতু, তোমার এই আত্মমর্যাদা আত্মসম্মান এর মূল ভিত্তি কি? তখন পদ্মা সেতুর সমস্ত শরীর নেচে উঠলো আর চিৎকার করে বলতে থাকলো, শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা।